नमस्कार बंधुरा आशा रान्नाघरे आपनादेर स्वागत। चले एसेछि आबारो एकटा नतून रेसिपि निये। आज के आमि करे देखाबो सिद्ध आलू और सुजी दिए एकटा दारुण टेस्टी पकोड़ा रेसिपि। रेसिपिटा तैरी करार जोन्नो प्रथमेई एखाने आमि 3টে सिद्ध आलू निये नियेछि। दिये दिচ্ছি 1 কাপ सुजी। एबारे आलू और सुजिटाके खूब भालोभाबे हाथ दिये आमि मेखे निচ্ছি। आलू और सुजिटा आमार खूब भालोभाबे मेखे नेওয়া হয়ে গেছে। এইবারে একে একে বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লঙ্কা কুচি, দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, सब शेषे दिए दिচ্ছি स्वाद मतन लवण। एबारे सब किछुके खूब भालोभाबे आमी हाथ दिए मेखे निচ্ছি। सब किछु आमी भालोभाबे हाथ दिए मेखे निয়েছি। এইবারে অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এইবারে ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি একটা টক ঝাল চাটনি তৈরি করে নিয়েছি। একটা টমেটো, কিছুটা পরিমাণে ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা আর স্বাদ মতন লবণ দিয়ে টক ঝাল একটা চাটনি তৈরি করে নিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট বাদে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে একদম। এখানে আমি আগে থেকেই একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে আমি সব কটা পকোড়া উল্টে দিয়েছি। এইবারে বেশ লালচে করে ভেজে নেব। পকোড়াগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আজকে আমার সিদ্ধ আলু আর সুজি দিয়ে পকোড়া। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে।